একবার বিশ্বাস করো, আমি ওই উজানি নগরে যাবো। হতভাগী, কেঁদো না, কেঁদো না। আমি তো সারাটি জীবনের জন্য চলে যাচ্ছি না ওই উজানি নগরে। ও মা, আর তুই যে আমারি নয়নি মনি লখা, লখাই অঞ্চলের নিধিরে ভয়ে তারি মনে। আছি আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ দিন। আর এই শুভ দিনে আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর মায়ের কাছে বিদায় না নিয়ে তবে কি লক্ষিন্দর চলে গেল? লক্ষিন্দরের একটিবার, শুধু একটিবার মায়ের আশীর্বাদ প্রয়োজন হলো না? সত্যি যদি তাই হয় আমি ওদের থেকে আশীর্বাদ দেব। মা, লক্ষাই, আমি তোর কথাই ভাবছিলাম লক্ষা, ভাবছিলাম মনে হয় তোর বাবার সাথে তুই চলে গেছিস। কিন্তু জানো মা, তুমি কি করে ভাবলে তোমার সঙ্গে দেখা না করে আমি চলে যাব? আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন রে লক্ষা? আজ শুভযাত্রার পথে যাওয়ার আগে আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। না লক্ষাই না, বিদায়ের কথা শুনে আমার সর্বাঙ্গ শীতল করে দিস। আজ বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাওয়া আমায় গো, উজানিতে যাবো। আশীর্বাদ করো মা গো, মস্তকের উপরে গো, বিদায় দাও। আবার হারিয়র না রুনবিধি কি আছে কালে গো, আজ বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দেওয়া আমায় গো, ও জানিতে আমাকে একবার বিশ্বাস করো, আমি ওই উজানি নগরে যাবো। হতভাগী, কেঁদো না, কেঁদো না। আমি তো সারাটি জীবনের জন্য চলে যাচ্ছি না ওই উজানি নগরে। শুধুমাত্র একটি নিশির জন্য আমি যাচ্ছি। একটিবার তুমি বিদায় দাও হাসি মুখে, আবার যেন আমি ওই উজানি নগর থেকে ফিরে আসতে পারি। যেও না লখা, বিবাহ করিতে রে
কেঁদো না গো, কেঁদো না। যেও না যে ও না লখা, ও লখাই বিবাহ দিতে রে, ভয়ে প্রাণী মন কান্দে। ভেবেছিলাম তোমার কাছে বিদায় নিয়ে আমি ওই উজানি নগরে যাব, কিন্তু হলো না মা। তোমার চোখে জল দেখে আমার মন কি বলছে জানো মা? কি বলছিলি লখা? ও শোনো মা গো, ও বলি মা, ও তুমি আর কেঁদো কেঁদো না, ওই নয় অমন করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। মা আর কেঁদো না, শোনো মা গো,
শুনো মা গো মা, মনে করে কেঁদো না মা, আমি যাব না বলি মা। দেখো মা দেখো, তোমার চোখে জল দেখবার পর আমি পিতার দেওয়া মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। তুমি পারবে না হতভাগী এই সন্তানকে লুকিয়ে রাখতে? তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে। আয় বাবা, আমার কাছে আয় লেখা। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু লক্ষিন্দর আসতে যে বিলম্ব হচ্ছে কেন? একবার নিজে গিয়ে দেখি। লখাই, আরে লখাই, লখাই, এ কি করেছ তুমি? তোমাকে বলেছিলাম গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নাও, এসে মুকুটমালা খুলে ফেলেছ কেন? পিতা, এসেছিলাম তো মায়ের কাছে বিদায় নেবই বলে, কিন্তু এসে কি দেখলাম জানি? আমার বিহনে যেন হতভাগী ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। আপনি তো বলেছিলেন কোনোদিন যদি কোনো শুভযাত্রার পথে যাওয়ার সময় পিতা মাতার চোখে জল দেখে যাওয়া যায়, সেই যাত্রায় নাকি অশুভ নেমে আসে, অমঙ্গল হয়। সেই কারণে মায়ের চোখে জল দেখে আপনার দেওয়া ওই মালা মুকুট আমি খুলে ফেলে ভুল দিয়েছি। করেছ লখাই। আর তুমি শোনোকা, স্বামী, লক্ষিন্দরের গর্ভধারিণী জননী হয়ে সন্তানের জন্য সন্তানের শুভ দিনে সন্তানের অকল্যাণ চাইছ? না না গো না, তুমি অমন করে বলে কেন? কেন তুমি আমায় আঘাত এবার দিচ্ছ? কেন? কেন লক্ষিন্দর মুকুটমালা খুলে ফেলেছে? স্বামী, লক্ষ্মীদের আমার কাছে বিদায় নিতে এসে আমি আমার সন্তানকে বিদায় দিতে পারিনি। আমি আমি লক্ষ্মীদেরকে ছাড়া আমি প্রাণে বাঁচব না। সনকা, একবার ভেবে দেখেছ যে উজানি নগরের বেহুলা লক্ষ্মী পুনর্বার আমাকে তোকে বরবেশ ধারণ করিতে হবে না মা, ওগো আমার চম্পক নগরের প্রজাবাসী আত্মীয় স্বজন, বাবারা হরিধ্বনি মায়েরা অনুধ্বনি দিয়ে আমার সন্তানকে আপনারা জয় করবেন, যেন ভালোভাবে ওই উজানি নগর থেকে আবার এই চম্পক নগরে ফিরে আসে। দিন সবাই মিলে অনুধ্বনি দিই। বিদায় দাও ও মা জননী, আবারও যেন হিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী, মা আবারও যেন ফিরে আসি। তোমার কথা বললে মনে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা বললে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে কেঁদো না মা, আর তুমি মা। মা, ও মা, বাবা, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও মা জননী,
সেই পুণ্যের প্রতিফল তুমি আমার সন্তানকে দিও। একমাত্র তুমি আমার সন্তানকে দিও ঠাকুর। ওই তো লখাই চলে যাচ্ছে। যাবো আমি কিছু দূরে এগিয়ে গিয়ে দেখবো প্রাণাদিক পুত্র আমার লখাই কত দূরে গেল।